সকাল সকাল উঠে আজকে মনে হলো আপনাদের ভাইয়ার জন্য আজকে তার মন মতো করে সব কিছু রান্না করব সারাদিন। তো সকালে উঠেই তার জন্য আমি আজকে খুব মজাদার দেশীয় একটা নাস্তা বানিয়েছি। আর এরপর বানিয়েছিলাম হচ্ছে পাক্কি বিরিয়ানি। আমার হাতের পাক্কিটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। তো ও এখনও ঘুম থেকে উঠেনি। আমি ভাবলাম যে একদম নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে ওকে ডাক দিব। আর আজকে আমাদের যে ফ্রোজেন পরোটা থাকে ঘরে সেটা দিয়েই খুব সিম্পল একটা নাস্তা বানিয়ে নিব, আর যেটা কিনা খেতে অনেক মজা, আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ, কারণ ও হচ্ছে এই টাইপের দেশীয় নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু একদম অল্প উপকরণে ফাঁকিবাজি উপায়ে করতেছি, তবে রেস্টুরেন্টের মতো কিন্তু স্বাদ হবে। আমাদের দেশীয় যে হোটেলগুলোতে পাওয়া যায় না মোগলাই, সেই মোগলাইটাই আজকে আমি বানাবো আমাদের ফ্রোজেন পরোটা দিয়ে। তো ফ্রোজেন পরোটাগুলোকে আমি একটু আগে নামিয়ে রেখেছি, এই যে দেখেন এখন একটু নরম হয়ে এসেছে। মোটামুটি 5-6 মিনিট ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু এরকম একটা মানে অবস্থা হয় এটার। তো এরপর আমি ওই যে ডিমগুলোকে গুলিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে। আর এরপর আমি আসলে আর ভিডিও নিতে পারি নাই। আর এই দেখেন আমার মোগলাই লিক করেছে, তো ডিমটা একটু বের হয়ে গিয়েছে, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এভাবে করে হচ্ছে রেডিমেড পরোটা দিয়ে মোগলাই তৈরি করলে সময়ও অনেক কম লাগে, অনেক তাড়াতাড়ি করে খাওয়া যায়, এবং টেস্ট কিন্তু একদম 100% যেরকম হোটেলের হয় ঠিক সেরকমই হয়েছিল। আর এর উপরে আমি একটু হচ্ছে সালাদ দিয়ে পরিবেশন করেছিলাম, তাতে আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করেছে। আর এরপর আমি চলে আসছি আমাদের দুপুরের রান্নার জন্য। দুপুর বলতে কি আসলে বিকেল হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমরা সকালের ব্রেকফাস্টটা একটু লেট করেই করেছিলাম, মোগলাই খেয়েছি। তো তারপর আমি রান্নাবান্না শুরু করেছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করতেছি। ওই যে বললাম যে আজকে হচ্ছে পাক্কি বিরিয়ানি রান্না করব। তো পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মাংসটা আবার আগের দিন রাতেই সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা আসলে ম্যারিনেট না করলেও কোনো সমস্যা নাই, আমি অনেক সময় দেখা যায় যে ম্যারিনেট করি না, এমনি সরাসরি রান্না করে ফেলি। তবে আজকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর কি, যেহেতু আগের দিন হাতে সময় ছিল। তো ওই জন্য আমি এখানে হচ্ছে একটু টক দই, লবণ, তারপর হচ্ছে প্যাকেটজাত যে বিরিয়ানির মশলা আছে আমি সেটা ব্যবহার করে ম্যারিনেট করে জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে এখন আরও কিছু এর মধ্যে মশলা দিব। আজকে আসলে আমি খুবই দুঃখিত, কারণ আজকের এই ভিডিওটা আমার খুবই এলোমেলো, কারণ আমি প্রপারভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারতেছি না। তো একটু আসলে রাশের মধ্যেও ছিলাম, একটু বাহিরে যাব তাই। তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করেই কোনো রকম ভিডিও নিয়েছি, আর সেই সাথে রান্নাটা প্রপারভাবেই করেছি, তবে ভিডিওটা আজকে একটু কম নেওয়া হয়েছে। আপনারা যদি চান আমি হচ্ছে এটার সম্পূর্ণ রেসিপি ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। আর আমার বাসায় হয়তো আপনারা খেয়াল করে দেখবেন, আমার বাসায় বেশিরভাগ সময়ই কিন্তু এই বিরিয়ানি, তেহারি, পোলাও, রোস্ট এগুলা চলে, কারণ এগুলো রান্না করতে আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় মাছ রান্নার থেকে। মাছ রান্না করাটা যে কি কষ্ট, আমার এই দেশে এসে মাছ রান্না করাটাই সব থেকে কষ্টের কাজ মনে হয়, কারণ নিজের হাতে ক্লিন করতে হয়, সব কিছু করে রান্না করাটা আসলেই অনেক ঝামেলার। তবে এই রান্নাগুলোও করতে আমি অনেক পছন্দ করি, এই যে বিরিয়ানি, রোস্ট, তারপরে হচ্ছে তেহারি, এইসব এগুলো করতে অনেক অল্প সময় লাগে। আর যেহেতু পাক্কি বিরিয়ানি করতেছি আলু তো দিতেই হবে, তাই আলুগুলোকে আমি একটু ফুড কালার আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর আমি অল্প করেই আলু দিয়েছি, যেহেতু আমি খুব বেশি পরিমাণে আজকে রান্না করছি না। আর মাংসটা যখন মোটামুটি রান্না হয়ে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে নিয়েছিলাম, ভেজে রাখা যে আলুগুলো। আর এই যে এখানে আমি বাসমতি চাল নিয়েছি, চালটাকে ধুয়ে আমি পানি ঝরাতে রেখেছি। এই চালটা হচ্ছে আমরা আমাদের ভাত খাওয়ার জন্য ব্যবহার করি, এটা দিয়েই আমি আবার হচ্ছে বিরিয়ানি করি। তো এই চালটা দিয়ে বিরিয়ানিটা খুব সুন্দর হয়, অনেক বেশি ঝরঝরেও হয়। আর এরপর আমি এখানে একটু 1/2 কাপ মিল্কের মধ্যে একটু জাফরান দিয়ে নিয়েছি, এটা বিরিয়ানির মধ্যে আমি পরে ব্যবহার করব। আর আমি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে সেদ্ধ করার জন্য আমি পানির মধ্যে হচ্ছে শাহি কালো জিরা দিয়েছিলাম, এলাচ, দারুচিনি, আর হচ্ছে এখানে ঘিও দিয়েছিলাম। তো এগুলো দিয়ে চালটাকে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। আর এরপরও আসলে নেওয়া হয় নাই, চালটাকে মোটামুটি আমি 80 to 85% মতো সেদ্ধ করে তারপর হচ্ছে এখানে মাংসের ওপর লেয়ার লেয়ার করে এগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে আমি কিশমিশ, তারপর হচ্ছে মিক্সড যে নাটস আছে, নাটস হচ্ছে এগুলো আমি
কেটে দিয়েছিলাম আর সেই সাথে ফুড কালার আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে 20 মিনিট মতো এটাকে দমে রেখেছিলাম। তো পুরো প্রসেসটা আসলে আজকে দেখানো সম্ভব হয়নি, ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। আর বিরিয়ানিটা কিন্তু 20 মিনিট দমে রাখার পর এই যে এই পর্যায়ে আছে। তো এখন আপনাদের ভাইয়ার আর আমার দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। দুপুর কি, এখন আসলে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি একটু এই যে সাইড করে নিয়ে আগে মাংসগুলোকে নিচে থেকে তুলে নিচ্ছি। আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কারণ এই বিরিয়ানিটা যখন আমি রান্না করি তখন দেখা যায় অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় এর থেকে। আর আলুগুলো দেখেন, আলুগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে যায়। যখন দেশে ছিলাম আমার হাতের এই বিরিয়ানিটা আমাদের বাসার সবাই পছন্দ করতো, আমার কাজিনরাও অনেক বেশি পছন্দ করতো। তো ওরা প্রায় সময়ই যখন এখন আমার ওদের সাথে কথা হয় ওরা বলে আমার হাতের নাকি রান্না ওরা অনেক বেশি মিস করে, কারণ আমার হাতের যে কোনো কিছুই ওরা বেশ পছন্দ করতো। আমার কাজিনরা যখন আমাদের বাসায় আসতো দেখা যেত যে আমি এইটা ওইটা রান্না করতাম আর ওরা খেয়ে বলতো যে ভালো হয়েছে, এবং ওদের অনেক ডিমান্ডও থাকতো যে এটা খেতে চাই ওইটা খেতে চাই। আর আমি যেহেতু রান্না করতে পছন্দ করি তো আমি সবসময় চেষ্টা করতাম যে আমার হচ্ছে মানে রান্না করে খাওয়াতে আর কি ভালো লাগে। তো যে যেটা খেতে চেত সেটাই আমি হচ্ছে চেষ্টা করতাম রান্না করে খাওয়াতে। তো এই তো আমাদের বিরিয়ানি তো হয়ে গিয়েছে, আমি এখানে আমাদের জন্য প্লেটে নিয়েও নিয়েছি। এখন হচ্ছে আমি সালাদটা একটু মাখিয়ে নিব। তো এখানে আপনাদের ভাইয়া আর আমি সবসময় আমরা পছন্দ করি হচ্ছে শসা পেঁয়াজের সালাদটা। দেখা যায় আমাদের বাসায় সালাদ মানেই হচ্ছে শসা পেঁয়াজ কাঁচামরিচ আর সেই সাথে একটু লবণ সরিষার তেল দিয়ে যে সালাদটা হয় সেটা। তো এবার হচ্ছে আমি সালাদের সব কিছু ওইদিকে রেডি করে রেখেছি, জাস্ট খাওয়ার আগে এটাকে মেখে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা হবে। অলরেডি আমার মাখামাখি হয়েছে। এই সালাদটা অনেক বেশি মজা লাগে যে কোনো বিরিয়ানি বা তেহারির সাথে খেতে। তো আমাদের বাসায়ও দেখা যায় বেশিরভাগ সময় এই স্যালাডটাই করা হয়। এই তো আমাদের খাবার দাবার রেডি, এখন খাওয়া দাওয়া করব। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।